কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চ গাড়ি চ। আরে দাঁড়া না, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ সারা জীবন দাঁড়িয়ে থাক, ও তোকে পাত্তা দেবে না। বকিসনি তো, চুপ করে দাঁড়া। দাঁড়াও শাহিন। কি হলো, কিছু বলছো? কই গো, এখনো রিপ্লাই দিলে না যে? কিসের রিপ্লাই? তোমাকে বলে বলে তো শুনলে না, সেসব দিয়ে চিঠি লিখতে হলো। চিঠিটা পড়েছো? ও ওই চিঠিটা? হ্যাঁ পড়েছি তো। ফেসবুকে আপলোড দিও, অনেক লাইক পাবা। আর কি মারো না শাহিন, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। ভালোবাসা? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি, নাহলে তোমার পেছন পেছন ঘুরি কেন? ওইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। আমার বাপের টাকা আছে তাই দেখি তুমি আমার পেছন পেছন করো। দেখি সাইড দাও। এখন কোথায় যাবি শাহিন? চ রেস্টুরেন্টে যাবো। যত অপমান করি ওর কিছু মনেই হয় না। দেখবি আবার কাল পিছনে লেগে পড়েছে। ওয়েটার। বলুন স্যার, আপনাদের কি লাগবে? ওয়াও, এখানে ভালোবাসা পাওয়া যায়? না স্যার, মেনুতে যেগুলো লেখা আছে সেগুলোই পাবেন। আপনি একবার পড়ে দেখুন। ঠিক আছে ঠিক আছে, 3টে কোক নিয়ে এসো। ওকে স্যার। কি পাগলের মতো বকছিলি? অত সুন্দর মেয়ে দেখি পাগলের মতো বকবো না? হ্যাঁ সুন্দর তো আছেই। শাহিন, তুই মেয়েটাকে পড়াতে পারবি? কাকে বলছি? ও যদি এখানে দাঁড়িয়েও যায় না, তাই 100টা মেয়ে পড়ে যাবে। আর বাপের যা টাকা। তুই বকসনি তো, বল না শাহিন, পারবি? যে কোনো মেয়ে পটানি আমার বা হাতের খেল। তোর কাছে পেন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই নাও। এটা কি স্যার? পড়েই দেখো না। আই লাভ। কি মনে করছো নিজেকে? প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করলে না? আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারবে না মানে? তুমি জানো আমি কার ছেলে? এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা, আর তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি জানো আমার বাবার কটা গাড়ি, কটা বাড়ি, কত বড় বিজনেস আছে? সবকিছু যখন আপনার বাবার আছে, তাহলে আপনার বাবা প্রপোজ করলেই পারতো। আপনি আসছেন কেন? কি উল্টোপাল্টা বকছো? ঠিকই বলছি, আপনি যে পরিচয় দিলেন সবই তো আপনার বাবার। আপনার তো কোনো পরিচয় নেই। যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন, সেদিন আসবেন কোনো মেয়েকে প্রপোজ করতে। আব্বা আমি কাজ করতে চাই, তুমি তোমার কোম্পানি যে কোনো একটা কাজ দাও। হেতে দেখছি ভূতের মুখে রাম নাম। সূর্য আজ কোন দিকে উঠেছে? এই তো খুব খুশির খবর। ওকে তোমার কাজগুলো বুঝিয়ে দাও। আরে দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু ওর যা চঞ্চল মন, দুদিন পর আবার কাজ করবো না বলবে না তো? একবার দিয়ে দেখো না আব্বু, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমার সাথে অফিসে যাবি। থ্যাংক ইউ আব্বু। আচ্ছা এখানে যে মেয়েটা কাজ করতো সে আজ আসেনি? আমাদের ওইটার সালমার কথা বলছেন? হ্যাঁ ওই মেয়েটাই। ও আজ আসেনি? ও আজ আসেনি, দুদিনের জন্য ছুটি নিয়েছে। আচ্ছা ওর বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? দাঁড়ান দেখছি। ওঠো মা, ওষুধটা খেয়ে নাও। আমি তোর কাছে বোঝা হয়ে গেছি রে মা। সংসারের জন্য তুই আর কত করবি বল। ওসব কথা বাদ দাও তো মা, লাও ওষুধটা খেয়ে নাও।
আবার কি আসলো? দাঁড়াও দেখে আসি। আপনি এখানে? তুমি কাল রেস্টুরেন্টে জিজ্ঞেস করলে না আমার পরিচয় কি? শোনো, আজ থেকে আমি আরএস কোম্পানির ম্যানেজার। আমার জন্য আপনি নিজেকে এতটা পরিবর্তন করেছেন? তোমার জন্য আমি ফার্স্ট টাইম অফিস জয়েন করছি। কাল তোমার কতগুলো সত্যি আমাকে বদলে দিয়েছে। সরি, কথাগুলো আপনার এতটা খারাপ লাগবে আমি বুঝতে পারিনি। আরে না না, এতে খারাপ লাগার কি আছে? উল্টে আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আসুন এক কাপ চা খেয়ে যান। আরে না না, অবশ্যই দেরি হয়ে যাচ্ছে। কাল রেস্টুরেন্টে এসো, ওখানেই কথা হবে। আচ্ছা ঠিক আছে। এই নিন। তুমিও বসো। না না, এখন ডিউটির সময়, বসলে ম্যানেজার বকবে। এক মিনিট থামো। আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা সালমাকে কত টাকা বেতন দেন? কেন ৮,০০০ টাকা? এই নিন, আমি যখন যখন আসবো সালমা আমার সাথে বসে থাকবে। আপনি পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। আপনি বড় লোক, আমি গরিব। আমাদের ভালোবাসা আপনার আব্বা কোনোদিনই মেনে নেবে না। আব্বাকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু আমাকে ভালোবাসো কিনা তাই বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মা, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না? হ্যাঁ, কেন কি হয়েছে? ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। মেয়েটাকে? আর ওর বাবা কি করে? মেয়েটার নাম সালমা। ওর বাবা মারা গেছে। ও একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। কি? তুই আমার ছেলের একটা ওয়েটারের সাথে প্রেম করিস? কথাটা বলতে তোর লজ্জা লাগলো না? আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আব্বা। ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ কর। ওই ভিখারি বাচ্চার সাথে আমি তোর বিয়ে কোনোদিনও দেবো না। ওগো, ছেলে যখন বলছে তুমি আর না করো না। তুমি চুপ করো। আজ তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা এত খারাপ হয়েছে। আর শোন, ওই মেয়েটার নাম যেন দ্বিতীয়বার এই বাড়িতে উচ্চারণ না হয়, এটাই আমার শেষ কথা। ছোট বাবু, যা এখান থেকে। বসো। কিরে, কাজ হইলো? না সাহেব, ছোটবাবু সামনে চলে এসেছিল। তোরা সব কটা অপদার্থ। এতগুলো লোক মিলে আমার ছেলেকে আটকাতে পারলিনি। আর একটা সুযোগ দেন সাহেব, এবার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেন মিস না হয়। কাকে মারার প্ল্যান করছো তুমি? নিজের মেয়েকে? নিজের মেয়ে মানে? তাহলে শোনো, তুমি কোনো চিন্তা করো না, আর কিছুক্ষণ পরেই আমাদের ছেলে জন্ম নিবে। আর যদি মেয়ে হয়? তাহলে আর তোমাকে আমার বাড়ি পা দিতে হবে না। নিজের মেয়েকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবে। পেশেন্টের কাছে এখন বেশি লোক থাকবেন না, নাহলে স্যার এসে বকাবকি করবে। ঠিক আছে, আমি এখন অফিস গেলাম। যদি ছেলে মুখ দেখাতে পারো তাহলে ডাকবে। চিন্তা করিস নি মা, দেখবি তোর ছেলেই হবে। আমার খুব ভয় করছে মা, যদি মেয়ে হয় ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আমি তো সংসার ভাঙতে দেবো না মা। মেয়ের সংসার বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি।
সেটা তো আমাদের কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, মেয়ে হয়েছিল, আর সেই মেয়ে ওই সালমা। কি সালমা আমাদের নেই? হ্যাঁ, সালমা আমাদেরই মেয়ে। ছি ছি ছি, আমি এত বড় বাপের কাজ করতে যাচ্ছিলাম। আমি এতদিন তোমার ভাই কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ আমি শাহিনা সালমাকে সব কথা বলবো। না না, ওদেরকে তুমি কিছু বলো না, ওরা জানতে পারলে অনেক কষ্ট পাবে। ছি আব্বা ছি, তুমি এত নিস, একটা মেয়েকে মারতে তুমি গুন্ডা পাঠিয়েছিলে? তুই আমাকে ক্ষমা করে দে বাবু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি না হয় আমাদের ভালোবাসা নাই মেনে নিলা, তাই বলে একটা মেয়েকে খুন করবা? তুই আমাকে ক্ষমা করে দে বাপ, ক্ষমা করে দে। আমি তো সম্পর্ক মেনে নিয়েছি, তুই আর আমার উপর রাগ করে থাকিস নি। তুমি সত্যি বলছো আব্বা? হ্যাঁ মধু, আমরা ধুমধাম করে তাদের বিয়ে দিতে চাই। আব্বা। হ্যাঁ, হাই মা, আমার বুকে আয়।